আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম ভাই, আপনি তো ধর্মীয় বিষয়ে অনেক জানাশোনা। এই যে মানুষ ধর্ম মানতেছে, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আমাদের মুসলিম ধর্মের ভিতরে, কিন্তু এই ধর্ম মানার ভিতর দিয়ে আসলে তাদের বেনিফিটটা কোথায়? আর এই 5 ওয়াক্ত সালাতি আদায় করলে যে তারা বেহেশতে যাবে, এ ধরনের বিষয়বস্তু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে 5 ওয়াক্ত যারা সালাত কায়েম করতেছে, আসলে সালাত জিনিসটার বিষয় বুঝতে হবে আগে। যিনি সালাত অর্জনকারী, ঈমান আনয়নকারী, তার কাছ থেকে আগে ঈমান আনতে হবে আগে, তারপরে তিনি সেই সালাতের হুকুম আপনাদের উপর বুঝাইয়া দিবে। তখন যদি আপনি সেই মসজিদে যান আর যেখানেই যান, যদি আপনার অন্তরকে নিয়ে যদি সালাত কায়েমিত্ব করেন, তাহলে আপনাদের সেই সালাত কায়েম হবে। এভাবে আপনারা যদি সালাত কায়েম করেন, তাহলে অবশ্যই নিশ্চিত বোঝা যায় যে ওনার সালাত কায়েমকারী। তাছাড়া যদি কেউ ঈমান না এনে যদি সালাত কায়েম করে, অবশ্যই সেই সালাত এবং ফাসেক এবং আছে আল কোরআনে সেইগুলো দেখা যাবে যে তার কিন্তু ওইটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। অবশ্যই যিনি সালাত কায়েম করছে, যিনি সেই আত্মাকে অর্জন করছে, তার কাছ থেকেই সালাত আগে আপনার ঈমান নির্ধারিত করে নিয়ে তারপর সালাত কায়েম করতে পারবেন। তার মানে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে গুরু ওই সালাতকে, ধরেন আদম সূরাতের সালাত, প্রত্যেকটা সৃষ্টিরই সালাত আছে, তাহলে যে আদম সালাত অর্জন করছে সেই গুরুর কাছ থেকে ওই সালাতের পারমিশন নিতে হবে বা তার কাছে যায় আত্মসমর্পণ করতে হবে অবশ্যই। তাহলে ওই গুরু ওই সালাতের পথ তৈরি করে দিবে। অবশ্যই সেই মানব গুরু এবং মানব সালাতের হাকিকত সেটা নির্ধারিত করে দিবে। অবশ্যই মানব থেকে যেহেতু আমরা সেই মানব ধর্মই পালন করব, অবশ্যই সেই গুরু সেই মানবের সালাত নির্ধারিত করে দিবে। সে কখনই সেই সৃষ্টির বনি মানবের সালাত দেখাবে না। অবশ্যই যে সালাত কায়েম করলে আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী হবেন এবং পরবর্তী জন্মেও আপনি চিরস্থায়ী হবেন এই মানব সালাতকে নিয়ে। গুরু সেই পথটাই দেখাবেন। আর এই পথ অবশ্যই স্বীয় ধর্মের পথ, স্বীয় কর্মের পথ, এটাই হওয়ারই কথা ছিল। কিন্তু বর্তমান যে পীর সাহেবরা আছে, তারা তো কোনো সালাত নির্ণয় করে দেখাচ্ছেন না। তারা একই বাক্য বলে যায় যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এগুলো বলে। হ্যাঁ, এগুলো অতীতের ধর্মীয় নেতারাও বলতো। কিন্তু আমি কার সালাতকে কায়েম করব, কার নির্দেশনায় আমি সেই পরবর্তী জন্ম পাবো, এগুলো অনেক এই পীর সাহেবরা বলতে পারে না। অথচ তারা মানব গুরু সেজে তারা বসে আছে। কিন্তু আসলে তারা মানব গুরু নয়। মানব গুরু হইতে হলে অবশ্যই সেই আউয়ালের সত্য অর্জন করে সে মানব গুরু হইতে হবে। আউয়ালের সত্য কিন্তু সেখানে এই আদম সত্য আছে, তারপর অনেক সৃষ্টিদের সত্য আছে, কিন্তু একটিও ধর্মীয় নেতা সেই পরিচয় দিচ্ছে না যে আমি মানবের গুরু নাকি সৃষ্টির গুরু, কিছুই বলে না। আর এটাই আদম ধর্মের থেকে প্রকাশ হচ্ছে যে এটা আদম ধর্ম, এটা সেই আল্লাহ পাকের যে আয়াত কালাম শিখা দেওয়া ছিল সেই আদমকে, সেই আদম যে প্রতিনিধি হয়েছিল, সেই আদম যে শ্রেষ্ঠ হয়েছিল, তারই বাক্য থেকে এই ধর্ম, এই মানব ধর্ম। আপনারা দেখেন, দেখে যে কোন গুরু সালাতের নির্ণয় করে তারা ধর্ম দিচ্ছে। আপনারা দেখেন, বোঝেন, দেখে বুঝে অবশ্যই সেই মানব থেকে মানব হওয়ার যে ধর্ম, সেটাই আপনারা পালন করেন। এটাই হলো সেই সালাতের বিষয় হাকিকত। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর সমস্ত মানুষের কাজে আসবে আপনি যে সালাত বিষয়ে বললেন। পৃথিবীর মানুষ এটাই জানতো না যে প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা সালাত আছে। আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন। আশা করি পৃথিবীর সমস্ত মানুষ এটা বুঝতে পারবে যে যে সালাত অর্জন করছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম।